আসসালামু আলাইকুম বন্ধুরা, বাচ্চাদেরকে কিভাবে শরীরে যত পুষ্টির ঘাটতি পূরণ করবেন এবং বাচ্চারা যারা খাইতে চান না এভাবে খাওয়াতে পারেন। তো আমি আগে থেকেই সব ধরনের বাদাম আমি ভিজিয়ে রেখেছি, যে ছিলাগুলোকে নরম হয়, তো আমি এগুলা ক্লিন করে নিয়েছি, প্রায় 5-6 বার ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। তো আমি কাঠবাদাম নিয়েছি, এই যে কাঠবাদামগুলো এইভাবে আমি এক এক করে আমি ছিলে নেব। তো আমি কাঠবাদাম, আপনারাও এই কাঠবাদামগুলো এক এক করে ছিলে নেবেন। তো আমি ছিলে নিচ্ছি, দেখেন এভাবে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে, আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে দেখবেন কি এমনিতেই নরম হয়ে আছে। তো এভাবে ধরবেন আর ছিলকা ছিলে চলে আসবে। এই দেখেন আমি কত সুন্দর করে এই যে কাঠবাদামটা আমি ক্লিন করে নিয়েছি। এভাবে আপনারা সবগুলো কাঠবাদাম দেখেন আমি ক্লিন করে নিয়েছি। এই যে আমি কাঠবাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, এই বাদাম নিয়েছি, তো আমি খেজুরও নিয়েছি, কিশমিশ নিয়েছি, এটা কিশমিশ, এটা হচ্ছে কাজু বাদাম, এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে কাঠবাদাম। এক এক করে তো এগুলো আমি খোসা ছাড়িয়ে নিব। পাটা দিয়ে আমি ছেঁচে নিয়েছি, তো আমার ব্লেন্ডার নাই, তো আমি ব্লেন্ডার কিনতে হবে। তো এখন তো আপাতত বাচ্চাকে খাওয়াতে হবে, তো এজন্য আমি পাটাতেই, এই শিল পাটাতেই আমি কি বেটে নিব, একদম মিহি করে আমি বেটে নিব। তো আমার বাসার কাজ আমি একাই করি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাহায্য করার মতো কেউই নাই। আমার বাচ্চার বাবাও ওকে রাখে না, আমারই করতে হয়। পুরুষ মানুষ তো, সব পুরুষ তো আর সমান হয় না, আর সব পুরুষ কিন্তু বউয়ের বেদনা বোঝে না বা সুখ পছন্দ করে না। সে তার মতো করে থাকে, আমি আমার মতো করে থাকি, এভাবে আমাদের লাইফ চলতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যে আমি সুস্থ থাকলে না আমার ফ্যামিলি আমি টানতে, আমার ছেলেকে আমি দেখতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এক এক করে আমি বাদাম আমি পেস্ট করে নিয়েছি। এই যে আমি এক এক করে আমি পেস্ট করে নিয়েছি, ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি। এটা আমি আমার বাচ্চার খাবারে আমি ব্যবহার করব। যেমন আমি যে বাচ্চার জন্য আমি পায়েস বানাই, পায়েসের মধ্যে আমি পোলার চাল, 1 মুঠ পোলার চাল দিয়ে, তারপর এটা ভালো করে ধুয়ে আমি দুধ দিয়ে এটা সিদ্ধ করে, তারপর এই যে একটু খেজুর বাটা, তারপর একটু বাদাম বাটা, সব ধরনের বাদাম আমি এই যে মিষ্টান্নর মধ্যে আমি দিয়ে দিয়েছি। যে এভাবে আপনারা খাওয়ালে বাচ্চা কি মজা করেও খাবে, তৃপ্তিও পাবে, এবং কি বাচ্চার সব ধরনের পুষ্টি পাবে, এবং কি বাচ্চা বাড়তে, মোটা তাজা করতে বেশি টাইম লাগে না। বাচ্চা খুব সহজেই মোটা হয়ে যাবে, হেলদি হয়ে যাবে। তো এটার মধ্যে আমি, যে বাচ্চারা তো আবার না হলে খাবে না, তো এটার মধ্যে আমি আমার পরিমাণ মতো হালকা মিষ্টি, বাচ্চাদেরকে এত মিষ্টি খাওয়াবেন না, না হলে কিমি হয়ে যাবে ওদের। তো আমি হালকা পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম, কারণ বাদাম এমনিতেও মিষ্টি, তো এই জন্য আমি দেখলাম যে না, মিষ্টি হয় নাই তেমন, তো এই জন্য আমি এই যে আমি মিষ্টিটা আমি দিয়ে দিয়েছি। তো যদি ভালো লাগে বন্ধুরা, সবাই